বন্ধুরে হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, ইনি যে রাস্তায় হাঁটতেন এই রাস্তায় শয়তান পর্যন্ত কদম দিতেন না। এত ভয়ঙ্কর তো জাজরাইল একজন সাহাবী ছিলেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি অপ্রতিরোধ্য হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, আপনার ছেলেটাকে যদি আপনি সময় মতো বিয়ে দিতে পারেন, অথবা বিয়ে দিতে পারছেন না, আমি যেইভাবে বলেছি সময় মতো যদি আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে পারেন, ধর্মীয় রঙে রঙিন করতে পারেন, আপনার সন্তানটা হবে ওই ওমরের জামানার ওই যুবকের মতো। বন্ধুরে আমার, একটা যুবক অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল রে। ও বন্ধু, যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ রাসূলের প্রেমে সে মগ্ন ছিল। প্রতিদিন বন্ধু সে নামাজ পড়তে যেত। যেই বাড়ি দিয়ে যেত, ও বন্ধু যাওয়ার সময় যেই বাড়ি দিয়ে যেতেন, ওই বাড়িতে উপযুক্ত একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল, অপূর্ব সুন্দরী, যেটাকে ইংলিশে বলা হয় ভেরি কিউট। এই মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেল। বন্ধু খেয়াল করেন, ছেলেটার মেয়ে প্রেমে পড়ে গেল। ওই ছেলেটাকে প্রতিদিন মেয়েটা কাছে পেতে চায়, কিন্তু ছেলেটা মেয়েটাকে কি করে প্রতিদিন ইগনোর করছে, তাকে কি করতেছে না, লাইক করতেছে না। বন্ধু এমন করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে একদিন নিশান নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ির দিকে রওনা হলো, এই মেয়েটাকে এমন ভাবে মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে। ছেলেটা বন্ধু কি হলো, আজকে বাড়ির রাস্তাটাকে ব্লক করে মেয়েটার ঘরে চলে গেল। কোন ঘরে? মেয়েটার ঘরে চলে গেল। বন্ধু মেয়েটার ঘরে যখন চলে গেল, প্রশ্ন আসতে পারেন বলে, হুজুর গো, ছেলেটা নাম আল্লাহ বলা, ছেলেটা না বুজুর্গ, কিন্তু ছেলেটা মেয়েটার ঘরে কেন গেল? আমি আপনাদেরকে বলে রাখি, অসভ্য ছেলেরা কিন্তু কোনো কিছু করতে ভাবে না। ও বন্ধু, অসভ্য কাজ করতে পিছিয়ে ফিরে আসতে চায় না। কিন্তু আপনি নামাজ থেকে ধরে ভালো কাজ করতে যান, দেখবেন আপনার মন বসবে না, কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আসিনিও আল্লাহ বলেছেন, শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নি এই খবর ফাইলে সুবহানাল্লাহ নি কর না, নাউজুবিল্লাহ। আমরা তো ওয়াজে মন নাই কিও, আপনার শত্রুর কথা কইলে আপনি খুশি না বেজা? তো বেজার হলে নাউজুবিল্লাহ না কইবেন কি? আরে জোরে কর নাউজুবিল্লাহ। তবে যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দিয়েছেন আল্লাহ ভেরি গুড নিউজ। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে। ও বন্ধু, ওই আল্লাহওয়ালা বুজুর্গ চলে গেল ওই যুবতী মেয়ের ঘরে। যাওয়ার পরে বন্ধু তার হৃদয়ের মধ্যে বন্ধু ঝড় শুরু হয়ে গেল। তার হৃদয়ের মধ্যে ওই আওয়াজ চলে আসলো, ওই ঘন্টা বাজতে শুরু করলো। হুজুর কোন ঘন্টা, কোন ঘন্টা? ও বন্ধু, ওই যে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। ওই ছেলের হৃদয়ে বন্ধু শুরু হয়ে গেল, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে রে, হিসাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে যৌবনকালের। হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন, বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল। ও বন্ধু, তাকে হালাল খাবার খাওয়াতে হবে। ও বন্ধু, আপনাকে ন্যায় পরায়ণতা শিখাতে হবে। এবং বড় যখন হলো, ছেলে এবং মেয়ে, আপনি ছেলে এবং মেয়েকে বিয়ের ব্যবস্থা করেন। কিছু তো কয় না কে কি? আপনি আপনার ছেলে গ্রাজুয়েশন করবে, আপনার ছেলে সর্বোচ্চ গ্রাজুয়েশন করবে, সমস্যা কি রে? আপনি যে ছেলেকে বিয়ে দেন না, মেয়েকে যে বিয়ে দেন না, এটাই তো বন্ধু অন্য পুরুষকে নষ্ট করবে। ওই ছেলের পুরো বডিতে বন্ধু যৌবন। আপনি যে ছেলেকে বিয়ে দেন না, এটাই তো 3 রাস্তার মোড়ে সুন্দরী মেয়েকে দেখতে টেচিং করবে। কথা বলেন না কেন? এটা বাবা মার দায়িত্ব। এই বর্তমান সময়ে ও বন্ধু জিনা ব্যভিচার বেড়ে গেছে। নারীর প্রতি আসক্তি এবং পুরুষের নারীর প্রতি আসক্তি, নারীর পুরুষের প্রতি আসক্তি আছে না নাই? আর জোরে বলেন। ও বন্ধু, এই যে জিনা ব্যভিচার সমকামিতা, এগুলো লূত জাতির কাজ ছিল। কোন জাতির? লূত জাতির কাজ ছিল রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ছেলেটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, মেয়েটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, তাহলে দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার সব কিছু উঠে যাবে। আমার কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না কেন?
আরো জোরে বলেন। বন্ধু, ছেলেটাকে যখন আপনি সময় মতো বিয়ে দিবেন, দেখবেন এই ছেলেটা অন্য মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাবে না। ও বন্ধু, মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন, এটা কখনোই কোনো বেগানা পুরুষের দিকে নজর দিবে না। আজকে জিনা ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য, এটার জন্য দায়ী হলো বন্ধু বাবা মা। তবে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিবনি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, দিব কি দিবি না? বন্ধুরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার রাসূল কি বলে দিলেন? ছেলে যখন উপযুক্ত হয় কি করে দাও। এখন ছেলেরা বলবে বাবা বিয়ে দেয় না এই জন্য অনৈতিক কাজ করেছি। না না না, ছেলে এবং মেয়েদেরকে বলছি, বন্ধুরে, তুমি যদি তোমার বউটিতে যদি পরিপূর্ণ যৌবন থাকে, তুমি যদি বিয়ে করার পরে বিবির সকল চাহিদা মেটানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করবে, অন্যথায় তোমার জন্য বিয়ে করা হারাম। খেয়াল করেন। এবার আসেন বন্ধু, পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। আপনার কিন্তু যৌবন পরিপূর্ণ আছে, কি আছে? কিন্তু মোহরানা দেওয়ার কোনো তৌফিক নাই। কি করেন নাই? বরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিক নাই। কিন্তু আপনি ছেলে হিসাবে, স্বামী হিসাবে যোগ্য দক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সব ধরনের শক্তি আপনার মধ্যে আছে, সব ধরনের নিয়ামত আপনার মধ্যে আছে, কিন্তু বিবির ভরণ পোষণ দিতে পারবেন না। ও বন্ধু, বিবিকে বিয়ে করে মোহরানা দিতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? আমার রাসূল বলে দিলেন, বন্ধু রে, তুমি এই ক্ষেত্রে বেশি বেশি করে তুমি রোজা রাখো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি করবেন? বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন। বাবা মার দায়িত্ব কর্তব্য অনেক বেশি বাকি আছে বন্ধু রে। আপনি এখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। আপনি সুন্দর কিনা সেটাও দেখবেন, ধনী কিনা সেটাও দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। ও বন্ধু, ধর্মদলের ধন আছে কিনা, আল্লাহ কিনা সেটাও দেখবেন। আমার রাসূল বললেন, তুমি সুন্দরীও পাইলা না, ধনী বাপের বেটিও পাইলা না। ও বন্ধু, তুমি কালো অথবা শ্যামলা একটা মেয়ে পেয়েছো, অত্যন্ত আল্লাহওয়ালা। আমার রাসূল বলছেন, মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটি না, কোন উচ্চ বংশের মেয়েও না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। এটা যদি কান কাটা বাদী দাসীও যদি হয় রে, এটাকেই তুমি বউ করে তোমার ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তোমার ঘরে নূরানী সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মা বাবা যদি বুজুর্গ না হয়, কোনদিন সন্তান বুজুর্গ হবে না। তার কারণ হলো, আপনি গিয়েছেন বাজারে কি করার জন্য? ল্যাংড়া আমের চারা কেনার জন্য বৃক্ষ মেলায় গিয়েছেন। কোয়াজ বোঝেন কি আম? আপনারা বৃক্ষ মেলায় গিয়েছেন কিনা জানি না, আপনি যেটা সুস্বাদু আম, অত্যন্ত মজাদার আম, ওই আম আপনার আম বাগানে গিয়ে দেখবেন, নার্সারিতে গিয়ে দেখবেন, এটার মাথায় 2-4টা পাতা থাকে, তবে সুন্দর না, কেমন জানি খসখসা তার বডিটা। কথা কয় না কেন? কিন্তু আপনি গেছেন ল্যাংরাম কিনতে, কি কিন্তু আপনি পাশেই দেখছেন একটা অত্যন্ত সবুজ শ্যামল ছোট্ট ছোট্ট পাতাওয়ালা তেঁতুলের চারা। আপনি মনে মনে ভাবলেন কি, না না না, গাছ তো দেখতে সুন্দর না, ফল জানি কত সুন্দর হয়, আমি এই ল্যাংড়া আমের চারা কিনবো না। ওই যে ছোট্ট সবুজ শ্যামল চারাটা দেখা যায়, ওই চারাটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাব, কারণ এটা দেখতে অত্যন্ত বিউটিফুল। কথা বললা না বন্ধু? আপনি আপনার সবচেয়ে পছন্দের উর্বর মাটির উপর এটাকে কি করে দিলেন? রোপণ করে দিলেন। এটা কয়দিন পরে বড় হয়ে গেল। ও বন্ধু, ফলও আসলো, দেখলেন অত্যন্ত সুন্দর সুন্দর ফল, কিন্তু আপনি পেরে যখন কামড় দিলেন, মনে হলো যেন চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো আপনি ওই গাছ কাটলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা কন না কেন? বাবা মার দায়িত্ব পালন করতে হবে, উপযুক্ত যোগ্য দক্ষ মেয়ে এবং ছেলে দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজগুলো কি ভালো লাগেনি? শুনতে ভালো লাগেনি? বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে কি বলে দেই রে। আপনি কিন্তু ছেলেটা রোজাও রাখতেছে, আপনি বিয়েও দিতে পারতেছেন না, যোগ্য দক্ষ মেয়ে আপনি কি করতে পান না, খুঁজে পান না। সবচেয়ে বড় এখন জানেন কিনা জানি না, সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশে শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন না, সমকামিতা।
পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু আমার রাসূল বলে দিয়েছে রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার কথা না কিন্তু রাসূলের কথা। একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আপনার ভাই হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, দুইটা ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ যৌবন তার বডিতে থাকে, আমার রাসূল বলে গেছেন দুইটা ছেলেকে একই বিছানায়, একই খাটে, একই কাঁথার নিচে শুইতে দিবেন না। ওমা সুবহানাল্লাহ কয় না দি? আর আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা তো বাঁচার জন্য বলছি। আমার ওয়াজের শিরোনামের সাথে ওয়াজ মিলছে নি? মিলছে নি? আপনি কন্যা বলছি নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে কি কিচ্ছা কাহিনী শোনাবো, কি গল্প আমি আপনাদেরকে শোনাবো। আপনি সুন্নি জামাত করেন, এটা সুন্নিয়তের নমুনা। মাথায় টুপি নাই, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, অথচ 23তম মাহফিল। কি শিখছেন এই জীবনে? কি ইনস্ট্রাকশন নিয়েছেন? আপনি আপনার লাইফের জন্য কি সংগ্রহ করেছেন? আপনার ফিউচার, আপনার সন্তান আসতেছে, তাকে আপনি কি দিয়ে যাবেন? ধন দৌলত? নো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে কোন কাজেই আসবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, উপযুক্ত যুবতী আছে না নাই? আরো জোরে বলেন না। তোমার সুন্দর কইরা কন্যা আছে না নাই? আপনার ভাতিজি, আপনার মেয়ে, দুইটা মেয়ে উপযুক্ত, দুইজন দেখবেন সারাক্ষণ একসাথে চলে ফিরে কথা কয়, সবকিছু একসাথে করবে রে, সবকিছু একসাথে চলবে, কিন্তু কোন কারণে কোন অজুহাতে বন্ধু রাসূল বলেছেন একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। দুইটা যুবতী মেয়েকে কোনোদিন একই খাটে, একই কাঁথার নিচে তোমরা ঘুমাইতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। খেয়াল করেন, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তোমরা কোনোদিন কি করো না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে বড় লোকের সন্তানের সাথে মিশতে দিও না। বড় লোকের সন্তানই হলো সমাজের জন্য সবচেয়ে বড় ফিতনা। আমার ওয়াজ বুঝে না? কি বুঝছে? আমরা ঠিকটা কি, ঠিকটা কি? এই আমার দিকে তাকান, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা দুনিয়ার ধনে ধনী। আমার হিসাব বুঝেন নাই? আপনি মধ্যবিত্ত পরিবার, গরিব ঘরের সন্তান, আজ হাত জোর করে অনুরোধ করে যায়, এদিকে দেখান, হাত জোর করে বলছি, আপনার সন্তানকে কোন ধনী বাপের বেটা এবং বেটির সাথে মিশতে দিবেন না। কারণ বড়লোকের সন্তান হলো সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। কারণ তারা কোনো কলঙ্ক করতে দ্বিধা করে না, কারণ তার বাবা টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেয়। কথা বলেন না কেন? তারা সমাজের মধ্যে অপ্রীতিকর ঘটনা করে তারা বুক ফুলিয়ে চলে, কারণ সমাজের বিচারক যিনি আছে ওনার টেলিফোন দিয়ে ওনাকে থামিয়ে দেয়। কথা বলেন না কেন? এটা আমার কথা না, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তুমি কি করো না, বড় লোকের সন্তানের সাথে মিশো না, কারণ সে লোকটা ধনী। হি ইজ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু চরিত্রহীন। কথা বলেন না কেন? আরো জোরে। হি ইজ এ ফল বাট অনেস্ট। মারহাবা বলেন আরো জোরে। ওই লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, আর এই লোকটা গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সর্বোত্তম পন্থা। মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে হিসাব বুঝতে পারছেন না আমার? আরো জোরে বলেন। হিসাব কি বুঝতে পারছেন? সন্তানের চলাফেরার ক্ষেত্রে কি করতে হবে? আর বিশেষ করে সন্ধ্যার পরে আপনার ছেলে উপযুক্ত হোক আর মেয়ে হোক, সন্ধ্যার পরে কোনো ধরনের প্রেম প্রীতি চলবে না। এই বাড়ি থেকে ও বাড়ি যাবে, এই বাড়ি থেকে এবারে যাবে, এই মেয়ে এই ছেলে একদিন সমাজের মধ্যে অকারেন্স করবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার হিসাব বুঝতে পারছে? আরো জোরে। আপনার সন্তানকে যদি বন্ধু শিক্ষা দিতে পারেন, কি করতে পারেন? শিক্ষা যদি দিতে পারেন রে, আমার দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, নেবেননি?
নেবেননি বন্ধু রে। হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, ইনি যে রাস্তায় হাঁটতেন এই রাস্তায় শয়তান পর্যন্ত কদম দিতেন না। এত ভয়ঙ্কর তো জাজরাইল একজন সাহাবী ছিলেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি অপ্রতিরোধ্য হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, আপনার ছেলেটাকে যদি আপনি সময় মতো বিয়ে দিতে পারেন, অথবা বিয়ে দিতে পারছেন না, আমি যেইভাবে বলেছি সময় মতো যদি আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে পারেন, ধর্মীয় রঙে রঙিন করতে পারেন, আপনার সন্তানটা হবে ওই ওমরের জামানার ওই যুবকের মতো। বন্ধুরে আমার, একটা যুবক অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল রে। ও বন্ধু, যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ রাসূলের প্রেমে সে মগ্ন ছিল। প্রতিদিন বন্ধু সে নামাজ পড়তে যেত। যেই বাড়ি দিয়ে যেত, ও বন্ধু যাওয়ার সময় যেই বাড়ি দিয়ে যেতেন, ওই বাড়িতে উপযুক্ত একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল, অপূর্ব সুন্দরী, যেটাকে ইংলিশে বলা হয় ভেরি কিউট। এই মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেল। বন্ধু খেয়াল করেন, ছেলেটার মেয়ে প্রেমে পড়ে গেল। ওই ছেলেটাকে প্রতিদিন মেয়েটা কাছে পেতে চায়, কিন্তু ছেলেটা মেয়েটাকে কি করে প্রতিদিন ইগনোর করছে, তাকে কি করতেছে না, লাইক করতেছে না। বন্ধু এমন করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে একদিন নিশান নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ির দিকে রওনা হলো, এই মেয়েটাকে এমন ভাবে মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে। ছেলেটা বন্ধু কি হলো, আজকে বাড়ির রাস্তাটাকে ব্লক করে মেয়েটার ঘরে চলে গেল। কোন ঘরে? মেয়েটার ঘরে চলে গেল। বন্ধু মেয়েটার ঘরে যখন চলে গেল, প্রশ্ন আসতে পারেন বলে, হুজুর গো, ছেলেটা নাম আল্লাহ বলা, ছেলেটা না বুজুর্গ, কিন্তু ছেলেটা মেয়েটার ঘরে কেন গেল? আমি আপনাদেরকে বলে রাখি, অসভ্য ছেলেরা কিন্তু কোনো কিছু করতে ভাবে না। ও বন্ধু, অসভ্য কাজ করতে পিছিয়ে ফিরে আসতে চায় না। কিন্তু আপনি নামাজ থেকে ধরে ভালো কাজ করতে যান, দেখবেন আপনার মন বসবে না, কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আসিনিও আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নি এই খবর ফাইলে সুবহানাল্লাহ নি কর না, নাউজুবিল্লাহ। আমরা তো ওয়াজে মন নাই কিও। আপনার শত্রুর কথা কইলে আপনি খুশি না বেজা? তো বেজার হলে নাউজুবিল্লাহ না কইবেন কি? আরে জোরে কর নাউজুবিল্লাহ। তবে যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দিয়েছেন আল্লাহ ভেরি গুড নিউজ। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে। ও বন্ধু, ওই আল্লাহওয়ালা বুজুর্গ চলে গেল ওই যুবতী মেয়ের ঘরে। যাওয়ার পরে বন্ধু তার হৃদয়ের মধ্যে বন্ধু ঝড় শুরু হয়ে গেল। তার হৃদয়ের মধ্যে ওই আওয়াজ চলে আসলো, ওই ঘন্টা বাজতে শুরু করলো। হুজুর কোন ঘন্টা, কোন ঘন্টা? ও বন্ধু, ওই যে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। ওই ছেলের হৃদয়ে বন্ধু শুরু হয়ে গেল, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে রে, হিসাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে যৌবনকালের। কোন কালের? যৌবনকালের হিসাব বন্ধু বড় করা হবে। ছেলের মনে হয়ে গেল, ও যুবক, এই মেহারির মানুষগুলোকে বলতে চাই রে, আমার ভাই বাবা মা বোনদেরকে বলতে চাই, হৃদয় খুলে শোনো। এবার ওই ছেলেটা আল্লাহর কথা মনে হলো, হাসরের কথা মনে হলো। এই ছেলেটা কি করলেন, সঙ্গে সঙ্গে মেয়ের ঘরে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অজ্ঞান হয়ে যায়। কি হয়ে গেল? সেন্সলেস হয়ে গেল। ও বন্ধু, তার আপন মানুষ তাকে খুঁজতেছে, পায় না পায় না পায় না। খুঁজতে খুঁজতে যুবতী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেল। ছেলেটাকে পাওয়ার পরে ওখান থেকে বন্ধু বাবা মা আপন সনে তাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞানটা ফিরে আসার পরে তাকে প্রশ্ন করা হলো, বাবা তুমি কেন গো ওখানে গিয়েছিলে, কেন অজ্ঞান হয়ে গিয়েছো? ছেলেটা অতীতের সব ঘটনাগুলো বন্ধু খুলে বলবো। খুলে বলতে 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 এরই মধ্যে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এবার ডাকাডাকি করছে, না না, তাকে আর ডাকে জাগ্রত করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছেলেটা ইন্তেকাল করলো। ও বন্ধু, তাকে কাফন দাফন করানো হলো। কাফন দাফন শেষ করে কমপ্লিট করে এবার হযরত ওমরকে ডাকা হলো। ওমর জলদি করে বন্ধু চলে আসলো। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলের কবরের পাশে চলে গেলেন বন্ধু। ওখানে গিয়ে ছেলেটার জন্য দোয়া করলেন। পুরো ঘটনা যখন তিনি শুনলেন, শোনার পরে আবার তিনি বললেন, যারা এরকম অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে ভয় করে অপরাধ থেকে যারা ফিরে আসে রে, তারা ইন্তেকাল করার পরে তাদের কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমার আল্লাহ দেয়। বন্ধু, হযরত ওমরের পবিত্র জবান থেকে বক্তব্য বের হতে দেরি রে, ওই যুবকের কবর থেকে ওই আওয়াজ বের হতেছে রে। এই ওমরের কবর থেকে আওয়াজ আসতেছে, প্রেমময় আওয়াজ, আপনি সত্য বলেছেন, আমার কবরে দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। কে বুঝলেন? আর জোরে বলেন না। আপনার ছেলে মেয়ে কোন পোশাক পরে সেটাও বাবা মার দেখার দায়িত্ব। এখনকার মেয়ে ছেলেরা এমন পোশাক পরে তাদের দিকে চোখ তুলে তাকানো যায় না। চোখের পাপ হলো দেখা, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? দেখা। আপনার ছেলে মেয়ে কোন নামাজ পড়ে এদিকে তাকান। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলেরা বৈশা প্রস্রাব করে না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ইহুদি নাসারাদের মতো। কথা বলেন। ওই দিন আমি ঢাকা মুন্সিগঞ্জ থেকে ওয়াজ করে আসতেছি, বুঝছেন নি? তো কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে যখন আসলাম, গাড়িতে গ্যাস নাই। তো আমরা গ্যাসের জন্য ঢুকলাম গাড়িতে। গাড়ি নিয়ে ঢোকার পরে আমি ভাবলাম যে ইস্তেঞ্জা করে আসি। তখন সাথে সাথে গেলাম, ওয়াশরুমে গেলাম। যাওয়ার পরে মানে একটা ছেলে প্রস্রাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যেই অভিশপ্ত পোশাক প্যান্ট, জিন্স প্যান্ট ওটাই সে পরে আছে। ওই ছেলেটা দাঁড়াইয়ে এমন ভাবে প্রস্রাব করতেছে, আমি যে তাকে ওভারটেক করে যাব, আমার কাপড় চোপড় নোংরা হয়ে যাবে। পরে আমি কি করছি, পাশে দাঁড়ায় আছি। ওই ছেলেটা আপনার যখন তার প্রস্রাব শেষ হলো, তারপরে আমি প্রস্রাবখানায় গেলাম। এটা কেন বললাম জানেন? এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ। আপনারা জুম্মার দিন এই মসজিদের খতিব আছেন, এখানে এই মসজিদে আপনাদের এই এরিয়া আপনারা যারা আছেন, আপনাদের মসজিদের খতিব কে এখানে আছে? ওই যে উনি ওয়াজ করছিল তিনি। আমি আপনাদেরকে বলি, যাক উনি চলে গেছে, সমস্যা নাই। আপনারা বলেন, জুম্মার দিনে মুসল্লি কি সবার আগে যায় না পরে যায়? আগে কই যায়? দুই চার জনের আগে যায়। মিছা কথা কোনকা? সব মসজিদে একই অভ্যাস, মুরব্বীরা কয়েকজন আগে আগে যায়, ঠিক না দাদু ভাই? আর এখনকার ফলাফাইন তো একবারে জামাতের আড্ডা দিয়ে যায়। সালাম ফিরানোর পরে তো মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কি বের হইব, ঠিক না বলেন? সবচেয়ে দুঃখজনক কথা, আপনার সন্তানের জন্য আপনি শিখাতে হবে এগুলো। এদিকে তাকান, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে যখন বন্ধু জানাজা করে কবরে রাখা হলো, কবরে রাখার পরে আমার রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু তার কবরের পাশে গিয়ে দোয়া করে। ও বন্ধু, দোয়া কেন করে আমার রাসূল রে? ও বন্ধু, তার কবরে আযাব হবে। আমার রাসূল এমন একজন আল্লাহওয়ালা ছিল, এত আমল তার জীবনে ছিল রে, তার ইন্তেকালের পরে তারা জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারা জানা যায়। তারপরেও তার কেন আযাব হবে গো? আপনি তার আযাব মুক্তির জন্য দোয়া করছেন কেন গো রাসূল? আমার রাসূল বললেন, এই কারণে কারণ সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখনকার আমরা যে ম্যাক্সিমাম ছেলেরা প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম ছেলেদের কাপড় নাপাক থাকে, ঠুস করে বসে প্রস্রাব করে পানি খরচ করে চলে আসে। আজকে আমি বলে যাই, এতদিন যেই সিস্টেম আপনি প্রস্রাব করার পরে পানি খরচ করেছেন, আজকে আপনি সেই সিস্টেম বাদ দিয়ে আপনি পানি খরচ না করে একটু হেঁটে হেঁটে দেখবেন, অনেকক্ষণ পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে প্রস্রাব আসবে। এই জন্য কম পক্ষে ঢিলা নিয়ে, টিস্যু নিয়ে, যেই কোনো কিছু নিয়ে আপনি কি করবেন, 40 কদম হাঁটবেন, এক্সারসাইজ করবেন। মনে রাখবেন আমি আপনাদেরকে বলে দেই, আপনি জামাত ধরেন 4 রাকাত এশার জামাত, আপনি লাস্ট 1 রাকাত পাইছেন। কয় রাকাত? কারণ আপনি পবিত্র হওয়ার জন্য বেশি পাগল পারা। কথা কি বুঝতে পারছেন? 1 রাকাত পাইছেন, তারপরেও কিন্তু আপনি জামাতের সওয়াব পাবেন। কিন্তু রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আপনার ইবাদতের নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। ঠিক আছে নিও? নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কথা বুঝতে পারছেন? এখন আপনি যে হুট করে গিয়ে প্রস্রাব করে পানি খরচ করে চলে আসেন, আর রাসূলের কথা অনুযায়ী আপনার নামাজ,
তো এই কারণে তুমি নামাজ পড়ার পরেও দোকানে গিয়া পাবলিক ঠকানোর চিন্তা বাদ দিতে পারেন না। কি ভুল কইলাম? সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলেন না, তাহলে বোঝা যায় আপনি নামাজি হতে পারেননি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বুঝতে পারছেন? এই জিন্স প্যান্ট অভিশপ্ত প্যান্ট, আজকে থেকে যুবক তোমরা এই প্যান্ট পরবা না। এখন আপনারা মনে মনে পড়বেন হুজুর লুঙ্গি। আপনি প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, লুঙ্গি বলেন, যেটাই বলেন উপর দিয়ে নাভি বরাবর আল্লাহর কথা, এটা কিন্তু হাদিস না। নিচি দিয়ে টাকনুর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের রাসূল, আমার পোশাকটা আমি উপরেই পরি কিন্তু মাঝে মাঝে নিচে নেমে যায়। ও রাসূল, আমারটা নিচে যখন চলে যায় গো, আমি এটাকে সঙ্গে সঙ্গে উপরে উঠাই ফেলে, আমার কি কোনো সাজা হবে? আমার রাসূল বললেন, না রে আবু বকর না, কারণ এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? যে আমারটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আমি বুঝতে পেরেছি, না না না, আমি এটাকে এখানে রাখবো না, আমি কি করে ফেলবো? উঠাই ফেলবো। এটার নামই কি? তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া আছে তার জন্যই আছে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই নারায়ে দেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা না না ঠিক আছে ঠিক আছে, আলোচনা করুন। আরে না, আরে আমি তো আছি। পেশা হুজুর আইলে আর আমরা ওয়াজ চলবে না। ভালো আছে, আপনি কি মনে আছেন? আসসালামু আলাইকুম। বসেন। আচ্ছা, অনুমতি যেহেতু জি 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 বসেন। ভালো আলহামদুলিল্লাহ। দাদু ভাই বলে হ্যাঁ আছে তো, যারা মান্য নিতে পারে, যারা গ্রহণ করতে পারে, এইটাই তো সত্যিকারের স্বাদ। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, দেখবেন